বেশ কয়েকদিন থেকেই তেল মশলা খেতে খেতে বোর হচ্ছি। তাছাড়া এই তেল মশলা খেয়েই পেটে চর্বিও বাড়ছে আর গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি। এত সব সমস্যার পরও কিন্তু মাংস খেতে মন চায়। তবে আজকে একটু ভিন্ন স্বাদে কম তেল মশলায় মুরগির মাংস রান্না করব, তাও আবার মাংসের স্বাদ ঠিক রেখে। কি আর বলবো, এরকম মাংস রান্না খেয়ে বরবাবু বলছে প্রতিদিন যদি এভাবে মাংস রান্না করে খাওয়া হয় তাহলে তো শরীর খারাপ করবেই না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে স্বাদ ঠিক রেখে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগির পাতলা ঝোল রান্না করা যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন এন্ড লাইফস্টাইল। আমার আজকের রেসিপি পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগির পাতলা ঝোল। রান্নার জন্য এখানে আমি 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলো এরকম একটু বড় বড় করে কেটেছি। 2টি গোটা রসুন ও মিডিয়াম সাইজের 3টি আলু নিয়েছি, আলুগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে আলুগুলো তেলের ভিতর দিয়ে লাল করে ভেজে তুলে নিব। আগেই বলেছি কম তেল মশলায় রান্না করব, সেজন্য কিন্তু আর তেল দিব না, এ তেলেই রান্নাটা শেষ করব। তেলের ভিতরে প্রথমে 2টি লং, 2টি এলাচ ও 2-3 টুকরা দারচিনি, 3টি তেজপাতা আর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিতে ব্রাউন কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজে কালার চলে আসবে তখন মিডিয়াম সাইজের 2টি টমেটো কুচি দিয়ে দিব। যেহেতু অল্প তেলে রান্নাটা করব সেহেতু মশলাটাও কিন্তু অল্প তেলে কষাতে হবে, তাই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নেব। এতে করে মশলাটা পুড়ে যাবে না আর মশলাটা ভালো মতো কষানোও হয়ে যাবে। যখন মশলায় ব্যবহার করা জলটা ফুটে থাকবে তখন 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা ও 2 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব। চিকেনের স্বাস্থ্যকর পাতলা ঝোল রান্না করব, সেজন্য কিন্তু শুকনা মরিচ বাটা বা শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না। আমি মাঝে মধ্যে কাঁচামরিচ দিয়েই মাংস রান্না করি আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর কালারটাও অসাধারণ হয়। যে কোনো পেশেন্টও কিন্তু এই রান্নাটি খেতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এর পর্যায়ে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। আগে থেকে লাল করে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। গোটা রসুন দিয়ে সব মশলা একসঙ্গে আরেকটু সময় কষিয়ে নিব। মশলার ভিতরে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিব যাতে করে মশলাটি পুড়ে না যায়। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে পিস করে রাখা মুরগির মাংসগুলো মশলার উপর দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মুরগির মাংসের সঙ্গে মশলাটা মিশিয়ে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। বন্ধুরা, প্রতিদিনের এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। মাংসটাও কষিয়ে নেওয়া কমপ্লিট। এবার উপর থেকে 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব, এতে করে মাংসে দারুণ একটি ফ্লেভার আসবে। এবার ঝোলের জল দিয়ে দিব। যেহেতু মুরগির মাংসের পাতলা ঝোল করব সেহেতু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালো মতো সেদ্ধ হচ্ছে আর কিছুটা পরিমাণে জলের ঝোল কম হয়ে আছে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জাল হাইটে রেখে রান্না করে নিব। হলুদের পরিমাণটা একটু কম রয়েছে, সেজন্য জলটা যখন ফুটছে তখনই আমি উপর থেকে হলুদ দিয়ে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। এতক্ষণে জলের ঝোলটা অনেকটা কম হয়ে আসছে। একটু চেক করে দেখছে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার জালটা একেবারে লো হিটে রাখবো এবং উপর থেকে সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া, ভাজা গরম মশলা গুঁড়া ও ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মাংসের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল চিকেনের স্বাস্থ্যকর পাতলা ঝোল। উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিব। ধনিয়া পাতা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। বন্ধুরা, চিকেনের স্বাস্থ্যকর পাতলা ঝোলের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।